আমরা এখন সহস্রধারার পথে, এই পথ দিয়ে আজকে ছুটে চলবো আমরা নোয়াখালী ট্রাভেলার্স। সহস্রধারার যাওয়ার পথে আপনাকে রেস্ট করতে হবে, তা না হলে এই পথ আপনার জন্য খুব কষ্টদায়ক একটি রাস্তা হবে। আপনি যদি ভ্রমণ প্রেমী হয়ে থাকেন তাহলে এই ট্যুরগুলা আপনি মিস করবেন না। সীতাকুণ্ড বোটানিক্যাল ইকো পার্কে যখনই আপনি যাবেন আপনার সারাদিন খুব শান্তিতে যাবে। এটি হচ্ছে ঝর্ণা রানীর দেশ সীতাকুণ্ড, আর এই সীতাকুণ্ডে লুকিয়ে আছে অনেকগুলো ঝর্ণা। বন্ধুরা, আমরা চলে আসলাম সহস্রধারা ঝর্ণার পাশে। প্রকৃতির রঙে সবুজ থাকুক মন, আর সবুজ থাকুক এই পৃথিবী। প্রচন্ড টায়ার্ড, তারপরও গন্তব্য কোনোভাবে বাদ দেওয়া যাবে না, ছুটে চলতে হবে আমাদের গন্তব্যের দ্বারে। বন্ধুরা, এই পথ দিয়ে যখনই ছুটে চলবেন মনে হবে সবুজ আপনার সাথে যেন মিশে রয়েছে। সহস্রধারা ঝর্ণায় যখনই আপনি যাবেন আপনাকে প্রায় 5 থেকে 600 সিঁড়ি পার হতে হবে। আজকে আমাদের ছুটে চলা নোয়াখালী ট্রাভেলস এর সাথে, আর নোয়াখালী ট্রাভেলস এর সাথে বাংলাদেশের যত পর্যটন স্পট রয়েছে সবগুলো দেখতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যখনই আপনি ট্যুরে যাবেন আপনাকে একটু মনোবল হাই রেখে চলতে হবে। আর আবার শোনা যাচ্ছে, মনে হচ্ছে আমরা ঝর্ণার ধারেই। দীর্ঘ প্রায় 500 সিঁড়ি পাড়ে দিয়ে আসলাম, আর এখানে এসে শোনা যাচ্ছে ঝর্ণার আওয়াজ। চট্টগ্রামের সীতাকুণ্ডতে অনেকগুলো ঝর্ণা রয়েছে, আর এই ঝর্ণাগুলো যখন আপনি উপভোগ করতে যাবেন আপনাকে একটু কষ্ট করতে হবে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সহস্রধারার কাছে, আর এই সহস্রধারার অসাধারণ সৌন্দর্যটি আপনাদেরকে আজকে দেখাবো। এটি হচ্ছে সহস্রধারা ঝর্ণা, খুব সুন্দর এই ঝর্ণাটি, সেম মাধবকুণ্ড মতো ঝর্ণাটি আমার কাছে মনে হচ্ছে। তো চলুন আমরা উপভোগ করি আসলে এই সহস্রধারা ঝর্ণাটি।